এই যে আসেন আসেন বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুক? ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু ডাটা ধার লাগবে। কেন? একটা জিনিস কিনবো। কি জিনিস? একটা টাচ মোবাইল। আচ্ছা আমি কিনে দিয়েছি। আপনি আমাকে পরে টাকা দিয়ে দিন কেমন? আচ্ছা এই যে আপনার মোবাইল। এখানে মোবাইল কই? মোবাইল আছে তো? মনে মনে ধরেন আপনি আমি মোবাইল কিনে দিলাম, ধরলাম এখন মোবাইল বাবদ আপনাকে আমি 10,000 টাকা দিলাম। ওকে, আপনি 1 বছর পর আমাকে 15,000 টাকা দিয়ে দিয়ে মানে 10,000 টাকার মোবাইল আমি 15,000 টাকা কিনবো। আরে বুঝেন না, না আমাদের কর্মীদের তো বেতন দিতে হয়। আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নিলে বেতন দিব কিভাবে? কিন্তু এটা তো সুদ। আরে আপনি তো বুঝেন নাই তাহলে কি? এইটা হইতাছে গিয়ে হালাল সুদ। সুদ হইতাছে 2 প্রকার, একটা হালাল সুদ, একটা হারাম সুদ। আমরা হইতেছি কি মুসলিম ব্যাগ, আমরা কি হারাম সুদ খাইতে পারি? আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা হালাল সুদ খাই। হালাল সুদ সুদের মধ্যে আবার হালাল সুদ, এটা বলতে সাজ মনে মনে আছে, মনে মনে ধরে নেন তাই দিতে হবে। আচ্ছা আপনাকে আমি সঠিকভাবে বুঝাই বলতেছি। ধরেন আপনি প্রথমে মোবাইলটা কিনলেন, ধরলাম তারপর 5,000 টাকা লাভ আপনি নিজের কাছে নিয়ে বেচবেন। তারপর 1 বছর পরে লাভটা আমায় দিয়ে দিবেন, হয়ে গেল ব্যবসা। লাভটা কি আমার না? আরে বুঝে না, মনে করেন যে আপনি তো আমার প্রতিনিধি, প্রতিনিধি হয়ে আপনার কাছে মনে মনে বিক্রি করতেন, কিন্তু বিক্রি যখন করতেন তখন কিন্তু আমি আপনি ছিলাম, আপনি আমি ছিলাম, মনে মনে ছিলাম আর কি। তাহলে বিশেষ না হয় কাগজ কলম নিয়ে আসেন, সাইন করে অপারেশন করে দিই, এটাই আপনাদের ব্যবসা। জি জি, আপনারা সবাই এই কামই করেন না, করার উপায় কি? আমার থেকে ভালো করে পান খেয়ে দেখেন। আপনারা চাইলে তো ব্যবসা বিনিয়োগ করতে পারতেন, তাইলে তো আর মনে মনে হালাল ধরতে লাগতো না, এমনিতেই হালাল হইতো। আরে আমরা তো ব্যবসাই করতাম। কেমনি কি? এই যে মোবাইলে 10,000 টাকা পেয়ে কিনে আপনার কাছে আবার 15 টাকা বেচলাম, এটা কি ব্যবসা না? আচ্ছা আপনি আমাদের 10,000 টাকা দেন, আমি এই ব্যবসা করবো, আমার মোবাইল লাগবে। আচ্ছা এই নেন, ব্যবসা লস করলে কি হবে? জায়গা সম্পত্তি বেচতে 15,000 টাকা ব্যাক করবেন, আর লাভ করলে হাজার। এখন বুঝছেন সব ব্যাংকের সুদ এখন 10%, কিন্তু আমরা তো হালাল, আমরা তো এমন করতে পারি না, তাই আমরা 11% নিবো ফিক্সড। লাভ লসের ভাগ না নিলে এটা তো আর ব্যবসা হইলো না। হইলো তো কেমনে বুঝলেন? মনে মনে সব মনে মনেই হয়। আজকাল তো সবকিছু মনে মনে হইতাছে। পাঠ্যবইয়ের মতো শিক্ষিত শতান রেডি পড়ে দেখ। আপনি কি শয়তানদের দলে? জি। না না কি দা আপনি কি টাকাটা নিবেন? আমি যদি 1 বছরের মধ্যে টাকাটা না দিতে পারি তাহলে আর কি, আমাদের মধ্যে তো একটু হইলো মানবতা আছে। আপনি তাহলে একটু বিলম্ব করে একবার 20,000 টাকা দিয়ে এগুলো জায়েজ আছে? জি জায়েজ। মনে মনে জায়েজ, মনে মনে ধরে নিতে হয়। এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা টাকাটা দেন, এই নেন। টাকাটা কিন্তু এই মাত্র শোধ করে দিলাম। টাকা শোধ করলেন কোন সময়? টাকা তো মাত্র নিলে, মনে মনে শোধ করে দিছিলেন, মনে মনে। হ্যাঁ